হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এটা হচ্ছে গুপ্তিপাড়া, আর গুপ্তিপাড়ার বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, বিন্দুবাসিনী মাতা ও আতশবাসী প্রদর্শনী। তো এই ভিডিওর কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমরা একটু দেখে নাও গুপ্তিপাড়া জগদ্ধাত্রী পুজো কতটা পুরনো ও ঐতিহ্যপূর্ণ। প্রথম বারোয়ারি দুর্গাপূজার সূত্রপাত, সেই জায়গাটি আবার বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার জন্মস্থান। জায়গাটির নাম কি? চারটি অপশন: হরিপাল, শ্রীরামপুর, চণ্ডীতলা, গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া। বলুন ফাইনাল। বারোয়ারি 12 জন বন্ধু মিলে প্রথম গুপ্তিপাড়ায় দুর্গাপুজো শুরু করে বিন্দুবাসিনী, তার নাম। চ্যালেঞ্জ করবেন? অ্যাবসলিউটলি কারেক্ট। আমার হাজব্যান্ড গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলেন, আমি দেখেছি সেখানে। হাজব্যান্ড গুপ্তিপাড়ার ইঞ্জিনিয়ারিং কলেজ হাজব্যান্ড এসেছেন? আচ্ছা, হ্যালো, ভালো আছেন? সুমন্ত বাবু কোথায় কাজ করেন? প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে। পড়ান? না, আমি অ্যাডমিনিস্ট্রেশন আছি। প্রাচীন বাংলার একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ এই গুপ্তিপাড়া। এখানকার রথ খুব বিখ্যাত। হ্যাঁ, রথ খুব বিখ্যাত, জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। প্রথম জগদ্ধাত্রীটাও কিন্তু গুপ্তিপাড়াতে হয়েছে। পুরীর পরে এখানকার রথ সবচেয়ে বেশি রাস্তা সবচেয়ে ট্রাভেল বেশি। করে। ওয়েল ডান, ভেরি গুড। আমার বাপের বাড়িও কিন্তু গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজের একদম পাশে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো যে গুপ্তিপাড়া জগদ্ধাত্রী পুজো অনেকটাই বিখ্যাত। আর এটা কিন্তু অনেক প্রাচীন পুজো, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। এছাড়াও গুপ্তিপাড়ার রথ, বিন্দুবাসিনী মাতা, দেশকালী মাতা, সেনবাড়ি, কীর্তিচন্দ্র সেনের বাড়ি, আরও অনেক ছোটো বড়ো ইতিহাস রয়েছে গুপ্তিপাড়া। তো এই ভিডিওতে আমি তোমাদের কিছু কিছু বলার চেষ্টা করব। তো এখন বাজে সকাল 9টা মতন। তো আজকে মা চাউমিন করেছে। তো দেবাংশী দেখা একটু চাউমিন নিয়ে বসে গেছে, ও তো খায় না, নষ্টই করে। আর মা আমাকে একটু চাউমিন দিল, তো আমি এখান থেকে অর্ধেক চাউমিন আমার বান্ধবী টিনা, ও বাপের বাড়ি এসেছে, ওকে দিয়ে আসবো, আর অর্ধেককে আমি খাবো। অ্যাকচুয়ালি আমরা বিয়ের আগেও না, দুই বান্ধবী যখন ওদের বাড়ি কিছু রান্না হতো আমাকে দিয়ে যেত, আমার বাড়ি কিছু হলে আমি ওকে দিতাম। তো এখন দুজনেরই বিয়ে হয়ে গেছে, কিন্তু আবার যখন একসাথে হয়েছি তো পুরনো কথা মনে পড়ে গেল। এইটা হচ্ছে টিনার জেঠি। আজকে টিনার মেয়ের মুখে ভাত হবে। মুখে ভাত না, সরি, মুখে ভাত তো হয়ে গেছে, মানে মামা ভাত খাওয়াবে তাই এসেছে। তো আমার আজকে দুপুরে ইনভাইট আছে। এদিকে দেখো, এখন এই দুপুর 12টার মতন বাজে। আমার দিদি, জামাইবু, দিদির মেয়ে ওরা চলে এসেছে শিমুরালি থেকে। সবাই এসেছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই। তো আমাদের আগে ফোনে কথা ছিল, ওরা আসবে বলেছিল ভাইফোঁটার সময়, কিন্তু জগদ্ধাত্রী পুজোতে আমি বললাম তাহলে আসো, একসাথে সবাই অনেকদিন পর দেখা হবে, বাজি দেখবো। বিয়ের পরে না 5 বছর হতে চললো, একবারও আর জগদ্ধাত্রী পুজোর বাজি দেখা হয়নি বা জগদ্ধাত্রী পুজোয় ঘোরা হয়নি গুপ্তিপাড়ায়। তাই ভাবলাম এবার জগদ্ধাত্রী পুজোটা গুপ্তিপাড়ায় থাকবো, তাই কালী পুজোতে আর আসিনি। তো এটা আমার জামাইবাবু। এর আগে আমি কোনো ব্লগে তোমাদের দেখাইনি আমার জামাইবাবুকে। এটা হচ্ছে আমার নিজের জামাইবাবু, মানে আমরা দুই বোন, আমার দিদি আর হচ্ছে আমি। তো এটা আমার জামাইবাবু। আর জামাইবাবু জানে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তার জন্য জামাইবাবু দেখো আমার জন্য মিষ্টি আনতে ভোলেনি। আমার আসার সাথে সাথে আমার হাতে মিষ্টি ধরিয়ে দিয়েছে। তো বলছে না, তুই ভালো খাস, তুই খা। তো আমি সঙ্গে সঙ্গে খুলে দেখি আমার পছন্দের মিষ্টি। তো আমি সঙ্গে সঙ্গে দুটো কিন্তু খেয়ে নিয়েছি, আর কিছু রেখে দিয়েছি, পরে খাবো। তো দেখি রান্না করে, চলো মা আজকে কী কী রান্না করে দুই জামাইয়ের জন্য শুনি। দুই জামাই আর দুই মেয়ের জন্য কি রান্না করছো মা? কি রান্না করছি? হ্যাঁ, পেঁপে মুসুরির ডাল, হ্যাঁ, মাংস, হ্যাঁ, পটল ভাপা, হ্যাঁ। পেঁপের চাটনি। ও বল আর কি? না না, আর কিছু না, ঠিকই আছে। মিষ্টি আছে, মিষ্টি তাই ছোট জামাইকে বলে একটু দই আনতে, তাহলেই হয়ে যাবে। বল। মা ওদিকে রান্না বান্না করছে, আর আমি জামাইবাবুকে নিয়ে চলে এসেছি আমার মাসির বাড়ি। তো মা আজকে মাংস করছে, আর আমার নেমন্তন্ন টিনাদের বাড়ি। আমি একটু মাংস খেতে ভালোই বাসি, তো কী হয়েছে, রাতে খাবো, দুপুরে নাই বা খেলাম। তো দেখো, ববিতা বলছে কি এই ভিডিও করিস না, আমি পাগলের মতন রয়েছি, বাড়িতে কাজকর্ম করছি। তাই আমি বলছি একটুখানি তুলছি, বেশি তুলবো না। তো ববিতা আবার টিভিতে আমাদের পুজোর সময় ব্লগ ভিডিওগুলো চালালো, সেগুলোই আমরা একটু দেখছিলাম।
নিজের ভিডিও নিজে কত মনোযোগ সহকারে দেখছে। নিজেকে তো কখনো টিভিতে দেখিনি, নিজের ভিডিওটা নিজেই টিভিতে চালিয়ে নিজেকে দেখছি, ভালোই লাগছে দেখতে টিভিতে নিজেকে, খুব আনন্দই করছিলাম আমরা। কি খেকুয়া না খাবো, একটুখানি অর্ধেক ভেঙে দে, মোটা হয়ে যাবো। এদিকে ববিতার মামা শ্বশুর আবার পুজোর প্রসাদ দিয়ে গেছিলো, ছট পুজোর, তো সেই প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখো কতগুলো পুচকি পাচকা ভর্তি একদম, অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, একটু গল্প করছিলাম। দেবাংশী আবার ওর মামির কোলে উঠে বসে আছে। তো এখন দেবাংশীকে স্নান টান করিয়ে আমিও স্নান করে একটু রেডি হব। রেডি বলতে পাশের বাড়ি, এক পা বেরোলেই টিনাদের বাড়ি, তো সেখানে যাব, দেখি ওদের জোগাড় কতটা হয়েছে, পরে আবার কথা হবে। দেখো এখন দুপুর 2:30 মতন বাজে, চলে এসেছি টিনাদের বাড়িতে। এদিকে টিনা সমস্ত রকম রান্নাবান্না করে দেখো গুছিয়ে নিয়েছে, খুব সুন্দর করে গুছিয়েছে। ক্যামেরার দিকে তাকা। বাবা এই এক নামাজ শুনেছিস তো? এবার আশীর্বাদ করো সবাই। তো প্রথম আশীর্বাদ করছে টিনার বর, মানে পুচকুটার বাবা। তারপরে এক একে সবাই আশীর্বাদ করলো। আর পুচকু তো প্রচুর কান্না করছিল, কান্না থামাচ্ছিলই না। আর এদিকে দেখো রাজুর সাথে আমি আবার ইয়ার্কি করছিলাম, ওকে বলছে আইবুড়ো ভাত খাচ্ছিস, মনে হচ্ছে রাজুরই আইবুড়ো ভাত হচ্ছে। রাজু আইবুড়ো ভাত হচ্ছে। হ্যাঁ রাজু, এখন না, আরো 5 বছর পরে রাজুর বিয়ে খাবো, তখন রাজুকে আইবুড়ো ভাত খাবো। মাছ নে, একটু মাছ দে, মাছ মুখে এই গোড়া থেকে নে, মাছ গোড়ায় আছে মাছ। মাথার ওখান থেকে নিতে হয় না, হ্যাঁ গোড়া থেকে নে। তো প্রথমে ওকে পায়েস মুখে দিয়েছে, এখন সমস্ত রকম ভাত তরকারি মেখে একটু মুখে ছোঁয়াবে। না ভালো আসবে না। বাবা উপরে নিয়ে বসাই যাবে নাকি? একটুখানি দাও, একটু মুখে ছোঁয়াও, একটু ছুঁয়ে দে, ছুঁয়ে দে। ওই শঙ্কুদা আর আমি খেতে বসেছি। আজকে ছিল ভাত, ভেজ ডাল, পটল চিংড়ি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আরও অনেক কিছু। এখন সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছে সঙ্গীতা, আমরা সব বাজি পুরানো দেখতে যাব। এখান থেকে যাব প্রথমে ববিতাদের বাড়ি, ও রেডি হয়ে থাকবে, তারপর ওখান থেকে সবাই একসাথে বেরোবো। দেবাংশীকে আজকে নেবো না, ওর খুব ঠান্ডা লেগেছে, অনেক রাত পর্যন্ত বাজি দেখতে গেলে ওর আরও বেশি ঠান্ডা লেগে যাবে, তাই ওকে ওর দিদার কাছে রেখে যাবো। ববিতাকে আজকেও হেভি সুন্দর লাগছে, লাগবে না? রোজ ভালো লাগে। এখানে টাকা সঙ্গীতা বেশিটা ভাঙা বেশিটা ভাঙা যাচ্ছি। বল কোথায় যাচ্ছিস? বাজি ফোড়ানো দেখতে যাচ্ছি। আমার জামাই বাবু এটা হাই করে জানবো, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের ফার্স্ট টাইম আমার ব্লগে আজকে। আর আমার দিদিকে এর আগে দেখিয়েছি। এসো হ্যাঁ, কত ডাকলাম তো শুনিসই না, আমার ডাইমুল লেগে গেছে। চল যা যা যা, একটা তুলি যা। তো দেখো আমরা পৌঁছে গেছি রথ সড়কের কাছে। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে না, কাছেই। তো আমরা হেঁটে যাতায়াত করি। তোমরা এই রাস্তাটা চিনতে পারছো নাকি জানি না, এটা হচ্ছে গুপ্তিপাড়া রথ সড়ক। এখান থেকে কিন্তু রথ যায় আর রথের মেলা বসে জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনেই। তো দেখো সবের লোক আস্তে আস্তে ভিড় জমছে, আরও কিন্তু ভিড় হবে। তো আমরা ভেতরে যাব, আমরা এখানে এত মানে দূরে থাকবো না, যেখানে বাজি হবে ঠিক তার সামনেই যাব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে এদিকে দেখি বিন্দুবাসিনী মাতা আসছে। তো আমরা কিন্তু ওখানে যে সব আলাদা আলাদা হয়ে গেছি, দেবাংশীর বাবার একটা বন্ধু, ওরা দুজনে আলাদা ছিল। ববিতা আর আমার দিদি জামাইবাবু এক জায়গায় ছিল, আর আমি সঙ্গীতাকে নিয়ে চলে এসেছি বিন্দুবাসিনী মাতাকে দেখতে। অ্যাকচুয়ালি মানে এখানকার নিয়ম হচ্ছে বিন্দুবাসিনী মাতা প্রবেশ না করা পর্যন্ত মাঠে কোনো ঠাকুর কিন্তু ভেতরে আসতে পারবে না। তো দেশকালী মন্দিরে ওখান থেকে কাঁধে করে বিন্দুবাসিনী মাতাকে সারা রাস্তা ঘুরিয়ে আনা হয়। যেই ঠাকুর যেখানেই বেরোক না কেন সাইডে দাঁড়িয়ে যায়, দূরে থাকে, মানে এই রথ সড়কের চত্বরে
প্রবেশ করতে পারে না যতক্ষণ না বিন্দুবাসিনী মাতা আসে। তো বিন্দুবাসিনী মাতা আসার পরেই কিন্তু তারপরে আস্তে আস্তে সব ঠাকুরগুলো একে একে আসে। তো আগে আমাদের গুপ্তিপাড়ার এই বাজি পুরানোতে না অনেক মানে কদম গাছ হতো, 6-7টারও বেশি হতো, কিন্তু যাবত কিছু বছর ধরে না মানে এখন বাজি তো নিষিদ্ধ করে দিয়েছে, তো তার জন্য বেশি বাজি হয় না, এখন 4টে মতন কদম গাছ হয়। সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নেই। আর বারুদের পরিমাণও অনেক কম করতে হবে যাতে বেশি মানে পরিবেশ দূষণ না হয়, তার জন্য মানে কদম গাছে এখন খুব একটা বেশি বাজি দেয় না, একদমই অল্প মানে বাজি। আর মানে বেশি যাতে, আগে যখন আমরা বাজি দেখতাম এত বাজি মানে যখন ঠাকুর ঢুকতো তখনই বাজি মানে ফাটানো শুরু হয়ে যেত, এবার দেখলাম অনেক কম। তো আমরা বিন্দুবাসিনী মাতা মানে প্রবেশ করার পর একে একে কিন্তু সব ঠাকুরগুলো আসছিল, আর আমি আর সঙ্গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে সঙ্গীতার মেসে এসে আমাদের মানে বললো চলো সামনে চলো, তারপরে কিন্তু আমরা একদম কদম গাছের সামনে চলে গেছি। তো দেখো কদম গাছটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন, এই দেখো এটা কিন্তু কদম গাছ, এটা আগুন দেবে ওই দূরে দেখছো, এটা হচ্ছে বিন্দুবাসিনী মাতা। আর প্রথম বাজিতে আগুন দিয়েছে, এরপর এক একটা সবগুলোতে দেবে। ভিডিও করার জন্য এত সামনে চলে গেছিলাম, তো ওখানে যেয়ে না সেই বাজি যখন ধরিয়েছে আগুন ছিটে এসে আমাদের গায়ে পড়েছিল, আর সঙ্গীতা দৌড়ে যেতে যেয়ে ও পড়ে গেছে, ওর পায়েও ব্যথাও পেয়েছে। তো তার জন্য আমরা পরে আবার না অনেকটা দূরে চলে এসেছি। এখন মানে অত তো বাজি হয় না, কিন্তু সব ঠাকুরগুলো না এখানে এনে দাঁড় করায় বাজি হয়ে যায়, তারপরে সব গঙ্গা ঘাটে যে বিসর্জন হয়। তো সঙ্গীত ওই বাজিগুলোকে দেখে দেখো ভেবেছিল টুনি লাইট। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজোর বাজি পোড়ানো। তোমরা এর আগেও দেখেছো নাকি এই প্রথম দেখছো আমার ভিডিওর মাধ্যমে, আশা করি তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। দুই হাত দিয়ে অবশ্যই ছিটিয়ে দেবে না। জনসভাকে বিশালভাবে জানানো হচ্ছে আপনারা নিজের নিজের এই আনন্দ শুধু আমাদের একার নয়, আপনাদের সকলের। মঞ্চের উপরটা একটু ফাঁকা করতে হবে, মঞ্চের উপরটা ফাঁকা করতে হবে। মঞ্চের উপরে যে সমস্ত বাচ্চারা এবং সাধারণ মঞ্চের উপরে যারা আছেন, আতশবাজি যেখানে প্রদর্শনিত হচ্ছে সেই জায়গাটা একটুখানি দূরত্ব বজায় রেখে তারা প্রতিমা নিয়ে নিজেদের মধ্যে এগিয়ে চলেছে। পুজো উপলক্ষে যে আতশবাজি অনুষ্ঠান ইতিমধ্যেই সমাপ্তি হতে চলেছে। আজ আমরা বলছি ধরনী পুজো কমিটির আতশবাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে আজকে আমাদের আতশবাজি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। আজকের এই আতশবাজিকে কেন্দ্র করে আজকের এই মেলার সম্মানে যে সকল দর্শনার্থী ও কন্যার্থী আজকের এই মেলায় সমবেত হয়েছেন তাদের সকলকেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী বছরও আপনারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা এই গুপ্তিপাড়ার ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে পারি। কবিতা, আমার দিদি, জামাইবাবু সবাই কিন্তু চলে গেছে, আমরা রাত্রির 11টার সময় এখন বাড়ি যাচ্ছি। তো সব ভিডিও আমি তুলিনি কারণ আমি এবার লাইভ আর শর্ট ভিডিও বেশি করছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।